সমস্ত কিছু কিন্তু চেক করা হতো, ব্যাচ আছে কিনা ফুল একদম। এখন গভর্নমেন্ট স্কুলে কি হয় জানি না, আমাদের সময় কিন্তু এটা হতো। অর্থাৎ আমরা 2009, 2010, 11 আগের কথা বলছি, কিন্তু আমাদের এগুলো হতো প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে শিক্ষা, একটা স্টুডেন্ট যখন স্কুলে যাচ্ছে তার সাজ দেখাতে যাচ্ছে না, সে কতটা সুন্দর চেহারার মানুষ, একটা 11, 12 বা 8, 9 এর স্টুডেন্ট কিন্তু সেটা দেখাতে যাচ্ছে না, উচিতও না। একটা স্টুডেন্টের জীবনের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষা গ্রহণ করা, সেটা তার ভবিষ্যৎ, সেটা তার জীবনের একটা শিরদাঁড়া। একটা শিরদাঁড়া যদি বাঁকা হয়ে যায়, শিরদাঁড়া যদি ভেঙে যায়, মানুষটা অথর্ব হয়ে পড়ে। আপনার পা যদি ভেঙে যায়, আপনি দু পায়ে ভর দিয়ে হাঁটতে পারবেন না, হয়তো স্কেচ দ্বারা হাঁটতে পারবেন। একটা স্টুডেন্টের মূল ভিত্তি হচ্ছে তার শিক্ষা। স্কুল কখনো সাজগোজ দেখানোর জায়গা নয়। আমরা নাম নিচ্ছি না, এরকম বহু গ্রামগঞ্জে স্কুল দেখছি যে স্কুলের স্টুডেন্টরা যে কোনো একটা জুতো পরে স্কুলে চলে গেল, স্কুলের স্টুডেন্টরা ব্যাচ না পরে স্কুলে চলে গেল। এখন হয়তো মোবাইল টোবাইল, এগুলো যারা স্কুল কর্তৃপক্ষ বা যারা হায়ার অথরিটি আছে, তাদেরকে বিশেষভাবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা দরকার। কারণ হচ্ছে স্কুল হচ্ছে বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ছেলেবেলায় শেখানো হতো, যখন কিছু শিখবে মাথা নিচু করে শিখবে, যখন জীবনে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে। এই দুটো আদর্শ আমাদের টিচার আমাদের শিখতেন। যখন তুমি কিছু শিখছো তোমার গুরুর কাছ থেকে, তোমার টিচারের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে মাথা নিচু করে তুমি সেই শিক্ষাটা জীবনে গ্রহণ করবে। যখন তুমি সমাজের কাছে, সমাজে বা বড় হয়ে, বা তুমি যখন জীবনে বাঁচবে মাথা উঁচু করে সসম্মানে বাঁচবে, যাতে সবাই তোমার দিকে তাকিয়ে বলতে পারে না একদম ঠিক, দ্যাট ইজ রাইট। অর্থাৎ যখন আমরা যে কোনো শিক্ষা, যখনই যা কিছু শিখছি সেটা আমরা যেন মাথা নিচু করে শিখতে পারি। যখনই আমরা এই যে বিদ্যালয়ের কথা বললাম, এই জায়গাটা বিশেষ করে অভিভাবক অভিভাবিকা বা যারা টিচার্স আছেন বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত। বিদ্যালয় কখনো সাজগোজ দেখানোর জন্য না, সেইভাবে টিচার্স যারা আছেন সেই টিচারদেরও সেইভাবে কিন্তু অনুপ্রাণিত হতে হবে। যাই হোক, আমাদের প্রসঙ্গ সেটা না। স্বামীজি বলছেন যে প্রথমত ভারতের কার্যপ্রণালী সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন, প্রথমত সকলে যাতে কাজের লোক হয় এবং তাদের শরীরটা যাতে সবল হয় তেমন শিক্ষা দিতে হবে। এই রকম 12 জন পুরুষ সিংহ জগৎ জয় করবে, কিন্তু লক্ষ লক্ষ ভেড়ার পালের দ্বারা তা হবে না। অর্থাৎ ভিতরে সেই তেজ দরকার, প্রতাপ দরকার। কোথা থেকে সেই তেজ আসে? যখন ছেলেবেলা থেকে সে সমস্ত স্টুডেন্টদের ব্রহ্মচর্য শেখানো হয়, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুম থেকে ওঠা, আধ্যাত্মিক জীবন, সদ্গ্রন্থ পড়া, তখনই কিন্তু তার মধ্যে সেই তেজটা তৈরি হয়ে যায় এবং সেটাই কিন্তু আগামী দিনে তার জীবনের চলার পথটাকে খুব সহজ করে দেয়। যারা আজকে স্টুডেন্টস, সেই স্টুডেন্টসের একমাত্র কর্তব্যই হচ্ছে তার শিক্ষাকে ভালোবাসা, তার সাথে খেলাধুলো, শরীরচর্চা ইত্যাদি যাবতীয় যা কিছু। যখন সে বড় হবে, যখন সে সংসার জীবনে প্রবেশ করবে, তার কাঁধে যখন 4টে দায়িত্ব আসবে, তখন কিন্তু সেই দায়িত্বটা নিতে সে ভয় পাবে না। তখন কিন্তু সে কোনো কাজ করতে সে বিরক্ত বোধ হবে না, কারণ তার এখন থেকে সেই কাজগুলো করার জন্য তার যে শক্তি, সেই শক্তি কিন্তু সে ছোটবেলা থেকেই সে কিন্তু অর্জন করে নিচ্ছেন। তাই স্বামীজি বলছেন যে এই রকম 12 জন পুরুষ সিংহ জগৎ জয় করবে, কিন্তু লক্ষ লক্ষ ভেড়ার পালের দ্বারা তা হবে না। দ্বিতীয়ত, যত বড়ই হোক না কেন কোনো ব্যক্তির আদর্শ অনুকরণ করতে শিক্ষা দেওয়া উচিত নয়। বলছেন যত বড় মানুষ হোক, কখনো কোনো মানুষকে হুবহু নকল করবেন না। যখন কোনো মানুষকে নকল করতে হয়, তার জীবনের যে সিদ্ধান্ত বাক্য, যে আদর্শ, সেই আদর্শটাকে যেন আমরা নকল করি। শ্রীরামকৃষ্ণদেব জিলিপি বোঁদে পছন্দ করতেন, আমরা কামারপুকুরে যাই কিছুটা জিলিপি বোঁদে খাই না। আমরা তার আদর্শটা কি? তার আদর্শ হচ্ছে ত্যাগ। সে ত্যাগ আমরা সংসার জীবনে কোনটা ত্যাগ করব? আমরা একটি জিনিস ত্যাগ করব, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে হিংসা ভাব, মানে কাম ক্রোধ লোভ হিংসা, এগুলো সব একই জিনিস। এগুলোকে আমরা সংসার জীবনে ত্যাগ করব। বাদবাকি যেমন সেরকম যে কোনো বড় মানুষকে যখনই আপনি মনে হচ্ছে
যে ওই